নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি এখানে নিয়ে নিয়েছি দেরাদুন রাইস, ওজন হিসাবে ১০০ গ্রাম। আর মুগের ডাল নিয়ে নিয়েছি ওজন হিসাবে ৬০ গ্রাম। আর এক মুঠো কাজু বাদাম আর কিশমিশকে আমি এখানে জলে ভিজিয়ে দিয়েছি। আর মুগ ডাল আর চালটাকেও জলে ভিজিয়ে দিলাম ০.৫ ঘন্টার জন্য। এখানে আমি কিছু চীনাবাদামকে একটা তরকাপানের মধ্যে একটু লো ফ্লেমে ভেজে নিয়েছি। আপনাদের কাছে ভাজা বাদাম যদি থাকে সেটা স্কিপ করবেন। এখানে নিয়ে নিয়েছি একটা ছোট এলাচ, অল্প একটু জয়িত্রীর টুকরো, একটা লবঙ্গ আর একটুখানি জায়ফলের টুকরো। সবই এক চিলতে করে নিয়েছি। এবার এটাকে, যেহেতু মিক্সিতে গুঁড়ো করা যায় না, একটা হামালদিস্তা নিয়ে তাতে গুঁড়ো করে নিলাম। আর যে বাদামগুলোকে ভেজে রেখেছিলাম ওগুলো একটু আমি খোলা ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ভাজা বাদাম থাকে তারও কিন্তু আপনারা খোলাটা অবশ্যই ছাড়িয়ে নেবেন। এবার যে কাজু বাদাম কিশমিশটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু এরকম আধ বাটা মতো করে নেব। এটা আমি মিক্সিতেই করে নিলাম। এবার দুটো আলুকে আমি দু টুকরো করে কেটে নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু চাপা দিয়ে দিয়ে নুন দিয়ে হালকা হালকা করে বেশ লাল লাল করে একটু ভেজে নিলাম। নিয়ে আলুগুলোকে আমি তুলে নিলাম। এবারে আমি গ্যাসের মধ্যে একটু বড় সাইজের একটা কড়া নিয়ে নিলাম, কারণ আগের কড়াটা আমার একটু ছোট ছিল। নিয়ে নিলাম, নিয়ে আমার ঘিয়ের শিশিটা খালি হয়ে গেছিল, মোটামুটি ২ চামচের মতো ঘি ওতে দিলাম। আচ্ছা, এইটা এখানে অবশ্যই কিন্তু ঘিয়ে রান্না করবেন, সাদা তেলে এই রেসিপিটা করবেন না। এখানে দিয়ে দিলাম ১ চামচ আদা বাটা আর ৪-৫টা চিরা কাঁচা লঙ্কা। এখানে বেশ ভালো করে একটু আদা বাটা আর চিরা কাঁচা লঙ্কাটাকে একটু কষিয়ে নেব। আচ্ছা, আমি যে রেসিপিটা করছি তার নাম কিন্তু বাদশাহী খিচুড়ি। এই এতক্ষণে আমি রেসিপির নামটা বললাম। আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আমার ভিজিয়ে রাখা দেরাদুন রাইস আর মুগের ডালটা। এটাকেও ওই মশলার সঙ্গে, মানে ফোড়ন দেওয়া মশলাটার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। এই বাদশাহী খিচুড়ি স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। সাথে কিছু কিছু টিপস থাকবে, একটু ভালো করে দেখুন। দিয়ে দিলাম ১ চামচ হলুদ গুঁড়ো, ১/২ চামচ ধনে গুঁড়ো আর ১/২ চামচ গরম মশলার গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আমি ৩০ সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবার ফিরে এলাম। একটু ভালো করে মশলাগুলোর সাথে চাল আর ডালটাকে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটোকে টুকরো করে কেটে। আচ্ছা, আমি তো ১ম এ ২ চামচ ঘি দিয়েছিলাম। আপনাদের যদি এই সময়টা মনে হয় একটু শুকনো শুকনো লাগছে, তাহলে কিন্তু আপনারা আরো চাইলে ১ চামচ বা আপনারা যেরকম বুঝবেন একটু ঘিয়ের ব্যবহার করতে পারেন। মোট এখানটা খুব একটা বেশি শুকনো না হয় সেটা একটু খেয়াল রাখবেন। এখানে আমি সবকিছু অ্যাডজাস্ট হওয়ার জন্য আবার একটু ১ মিনিটের মতো চাপা দিয়ে দিলাম। ফিরে এলাম ১ মিনিট পরে। সবকিছু বেশ ভালো মতো একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এবারে আমি চালটা আর ডালটাও বেশ ভালো মতো ভাজা ভাজা হয়েছে। এবারে আমি জলটা দেব। এই জলের মাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন, আমি খুন্তিটা ডোবালাম, ওটা ঠিক যতটা ডিজাইন ততটা আমি ডোবাবো, মানে এই যতটা আমার কালো গাঁটটা দেখা যাচ্ছে এতটা, অর্থাৎ মোটামুটি আঙুলের ১ গাঁট পর্যন্ত হবে, একটা আঙুলের ১ গাঁট। জলের মাপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবেন। আমি এখানে স্বাদ অনুযায়ী নুন আর ১ টুকরো আখের গুড় দিলাম। আপনারা চাইলে আখের গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে ৫ মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম। ৫ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, সমস্ত চাল জল টেনে নিয়ে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর কাজু কিশমিশটা যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু চাপা দিয়ে দিলাম যাতে সবকিছু অ্যাডজাস্ট হয়ে যায়। সমস্ত কিছু অ্যাডজাস্ট হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে, আমার চাল ডালও একদম সেদ্ধ হয়ে গেছে। এই সময় কিন্তু এগুলোকে খুব হালকা হাতে আলতো করে একটু নাড়াচাড়া করে দেবেন। খুব বেশি ঘাঁটাঘাঁটি এখানে করা যাবে না, কারণ সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে। তাই এখানটা খুব সাবধানে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেবেন। এবার দিয়ে দিলাম আমার ভেজে রাখা বাদামগুলোকে একটু টুকরো করে আর ২ মুঠো নারকেল কোড়া। এবার এগুলো দিয়েও একটু আলতো হাতে সাবধানে একটু নাড়াচাড়া করে নেব।
একটু সাবধানে করবেন, নাহলে কিন্তু ঘেঁটে যেতে পারে। আপনারা কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের নামটা বলতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার পর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপি আপনার কাছে পৌঁছে যায়। আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে রেসিপিটি শেয়ার করে দেবেন, যাতে আপনি আপনার সময় সুযোগ মতো একবার দেখে নিয়ে রান্নাটি করে নিতে পারেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আমাদের বাদশাহী খিচুড়ি একদম প্রায় হয়েই এসছে। দুপুরবেলা যখন আমরা ভাত খাই তখন যদি এই খিচুড়িটি রান্না করেন তাহলে আশা করি আর কিছু রান্না করতে সেইভাবে লাগবে না। অসম্ভব সুন্দর স্বাদ হয়, স্বাদে গন্ধে বলতে গেলে অতুলনীয়। আর নামটা তো শুনে বুঝতেই পাচ্ছেন বাদশাহী, অতএব বেশ নবাব নবাব বাদশাহ ব্যাপারটা আছে। আমি এখানে ছড়িয়ে দিলাম কিছুটা ফ্রেশ ক্রিম। আমার কাছে এটাও প্যাকেটটা শেষ হয়ে গেছে, তাই এখানেও আমি যতটুকু ছিল সেটাই চেপে চেপে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আপনারা দুধের স্বর বা মালাইও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম, আর যদি কিছু না থাকে তাহলে স্কিপ করে যাবেন, কিছু দেওয়ার দরকার নেই, তাতেও স্বাদের খুব যে কমতি হবে তা নয়। আর আরেকটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম, কারণ খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগে। এভাবেই কড়াই রেখে দেবেন। যখন পরিবেশন করবেন তখন হালকা হাতে একটু নাড়াচাড়া করে পরিবেশন করবেন। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের একটি রেসিপিতে। ধন্যবাদ।